আরামবাগ ও তারকেশ্বর থানার পুলিশের যৌথ উদ্যোগে অবশেষে উদ্ধার হলো 40 দিন আগে হারিয়ে যাওয়া টোটো। জানা গেছে প্রায় 1 মাস 10 দিন আগে 7 নম্বর ওয়ার্ডের সুজলপুরে মির্জা সিরাজের বাড়ির পাশে টোটো রাখা ছিল। রাতের অন্ধকারে কেউ বা কারা তার টোটোটি নিয়ে চলে যায়। টোটোটি ছিল তার একমাত্র জীবন জীবিকা নির্বাহের উপায়। পরবর্তীতে থানায় জানালে পুলিশ এই বিষয় নিয়ে তদন্ত শুরু করে। কাল তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকা দিয়ে টোটোটি অন্যজন নিয়ে যাচ্ছে দেখে তিনি চিনতে পারেন। মির্জা সিরাজ তড়ি ঘড়ি সেই খবর আরামবাগ টোটো ইউনিয়নে জানান। পরে আরামবাগ থানায় জানানো হয় বিষয়টি। পরবর্তীতে আরামবাগ থানা ও তারকেশ্বর থানার পুলিশের যৌথ উদ্যোগে তার টোটোটি উদ্ধার করে তার হাতে তুলে দেওয়া হয়েছে। তবে তিনি জানিয়েছেন টোটোটি আগের থেকে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে, গাড়ির ব্যাটারিও চুরি হয়ে গেছে। তবে টোটোটি ফিরে পেয়ে তিনি অত্যন্ত খুশি। এই বিষয়ে আরো কি জানাচ্ছেন তিনি, ওনার থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। 16/6/2024 হারিয়েছিল গাড়িটা। কালকে গাড়িটা আমি খুঁজে পেয়েছি সন্ধ্যে 7টার সময়। আমার একটা টোটোওয়ালা বন্ধু, সে যে ভাড়া গেছিলো, যে ওখানে দেখেছে যে গাড়িটা, যে আমরা সঙ্গে সঙ্গে আরামবাগ থানাতে জানালাম। আচ্ছা, থানা আমাদের যথেষ্ট হেল্প করে গাড়িটা বের করে দিয়েছে। কোন কোন থানা? তারকেশ্বর থানা, যে ওইখান থেকে বের করে দিয়েছে। আচ্ছা, আরামবাগ থানাতে জানিয়েছিলেন? আরামবাগ থানাতে প্রথমে জানিয়ে না, আরামবাগ থানা এবং তারকেশ্বর থানা যৌথ উদ্যোগে দুজন থেকে গাড়িটা বের করে দিয়েছে। কতদিন পর গাড়িটা পেলেন? 1 মাস 10 দিন পর পেলাম। কবে হারিয়েছিল গাড়িটা? 16/6/2024 হারিয়েছিল। আচ্ছা, আর কবে পেলেন? আর এই এক মাস 40 দিনের মাথায় গাড়িটা পেলাম। গাড়িটা কবে পেয়েছেন? গতকালকে। আচ্ছা, গাড়িটার কি এখন কি অবস্থা কেমন দেখতে আমার পাচ্ছেন? অবস্থা, গাড়ি খুব খারাপ, ব্যাটারি নেই, ওয়ারিংয়ের তার ফার কেটে দিয়েছে। যেখানে ব্যাটারি যেখানে বসা নাই সেই জায়গাগুলো হাতুড়ি করে মেরে ভেঙেছে। সমুখের অ্যাঙ্গেলটা ভেঙে বাঁকি দিয়েছে। গাড়ির ব্যাটারি নেই, সবথেকে বড় গাড়ির ব্যাটারি। ব্যাটারিগুলোর দাম কত হবে? নতুন ব্যাটারি তো 34,000 টাকা দাম। যারা দোষী তারা কি ধরা পড়েছে? না, আমি চাইছি যে যাতে ওইটা ধরা পড়ে, তাহলে খুব ভালো হয়। এখানে আমার একটার পর একটা ক্ষতি করেই যাচ্ছে। চুরি করছে, সেটা তো দোষীকে ধরতেই হবে। ধরতে হবে চুরিটাকে, এটা হচ্ছে আমার মেন ব্যাপার, যে আমার মানে এতটা দোষীরা ক্ষতি যাতে করছে। শাস্তি পায়, তাই তো? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মির্জা সিরাজ, কোথায় বাড়ি? কোথায় বাড়ি আপনার? সুপাড়া 7 নম্বর ওয়ার্ড। এখান থেকে বাড়ি থেকে গাড়িটা চুরি হয়েছিল, তাই তো? গাড়িটা চুরি হয়েছে। আমাদের যিনি টাউনের ট্রেড ইউনিয়নের সভাপতি আছেন মাননীয় শফিকুল আলম, যাকে আমরা সকলে লিল্ডুদা বলে চিনি, উনি এবং আরামবাগ মহকুমা আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী সাহেব, এসডিপিও সাহেব, আইসি সাহেব যথেষ্ট এই ব্যাপারটা হেল্প করেছেন। আমি যখনই খবর পেলাম যে আমার সহকর্মী ওখানে গিয়েছিল ভাড়া, তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করলো যে দাদা এখানে টোটোটা দেখতে পাওয়া গেছে। আমি যখন তৎক্ষণাৎ ওকে বললাম যে তুমি ওখানেই দাঁড়াও। আমি বাড়িতে ছিলাম, সঙ্গে সঙ্গে থানায় আইসি সাহেবকে ফোন করলাম এবং মেসেজও করলাম। আইসি সাহেব আমাকে ফোন করে বললেন যে ঠিক আছে, আমি দেখছি। উনি আমাকে থানায় ডাকলেন, আমি থানায় গেলাম। গিয়ে সমস্ত উনি তারকেশ্বর থানাকে সঙ্গে সঙ্গে করলেন, ইনফর্ম করলেন। তারকেশ্বর থানা গিয়ে ওখানে আমাদের নাসিম বলে যে সহকর্মী, আমার ভাই টোটো চালক, সে ওখানেই দাঁড়িয়েছিল। ওকে নিয়ে, ওর সাহায্য নিয়ে, এবং তারকেশ্বর থানা এবং আরামবাগ থানা আমাকে যথেষ্ট হেল্প করেছে। করে উভয়ের যৌথ উদ্যোগে আমাকে রাত্রি 10:30 নাগাদ গাড়িটা ফিরে পেয়েছি। কি বলবেন? আমরা তো খবর করেছিলাম। হ্যাঁ, আমরাও জানাই আপনাদের মাধ্যমে, যে আপনারা সোশ্যাল মিডিয়া, আপনারা যখন গাড়িটা চুরি হয় তখনও আপনারা খবর পেয়েছিলেন। আপনাদের খবরের জেরে গাড়িটা ধরুন এক প্রকার ফিরে পাওয়া গেছে।